আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসে অনুশীলনে 1.1 এর 3 নম্বর অঙ্ক আলোচনা করতে যাচ্ছি। যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1.1 তো 3 এর একটা অঙ্ক 147। প্রশ্ন হচ্ছে যে নিচের কোন সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা বের করতে হবে। তো এইটার জন্য আমরা মাথায় রাখবো গুণফল বলুক অথবা ভাগফল যেটাই বলুক, তাহলে আমাদের নিয়ম করার সিস্টেম একই। সেটা হচ্ছে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে একটুখানি খেয়াল করো, এই অঙ্কের মধ্যে এই ক্লাসের মধ্যে আজকে তোমাদের অনেক ট্রিক্স আমি শেখাবো। এই 147 সংখ্যাটাকে কি দিয়ে ভাগ যায়, কোন সংখ্যা দিয়ে ভাগ যায় আমরা কিভাবে বুঝবো। সবগুলো সংখ্যাকে একটু যোগ করো। 4 এর সাথে 11, 11 আর 1 হচ্ছে 12। দেখো যে 12 পাইছে, এই অঙ্কগুলোর যোগ করিয়া তিনটাকে যোগ করে আমরা একটা ফল পাইছি 12। এই 12 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ যায়। 3 4 এ 12, 3 দ্বারা ভাগ যায়। যেহেতু এই 12 সঙ্গে 3 দ্বারা ভাগ যায় এটার যোগফলটাকে, তাই 147 সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ যাবে। সুতরাং 3 3 14 এর মধ্যে যায় 3 4 এ 12, সেখানে থাকে 2 27, 3 9 27। দেখো 49, আমরা জানি 49 কে 7 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে আমরা পেয়েছি এখানে 147 সমান 3 গুণ 7 গুণ 7। যদি আমরা এটাকে জোড়া করি তাহলে একটুখানি লক্ষ্য করো, জোড়া করলে আমাদের এখানে 3 অবশিষ্ট থেকে যায়। 3 এখানে কি থেকে যায়, অবশিষ্ট থেকে যায়। আর পূর্ণবর্গ সংখ্যা হতে হলে অবশ্যই সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় থাকতে হবে, কারণ পূর্ণবর্গ সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় আকারে থাকে। যেহেতু 3 জোড়া বিহীন, তাই এই 147 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমি এখানে লিখবো 147 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। 147 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে লিখব সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে, 3 দ্বারা গুণ করলে যেটা অবশিষ্ট থাকবে সেইটা দ্বারা গুণ করলে, সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফল একটু লিখে দিই আমি, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই 3 দ্বারা কি আমরা 47 এর গুণ করব? না, 3 দ্বারা গুণ করব মানে এইখানে যদি 3 গুণ 7 গুণ 7 এর জায়গায় যদি একটা 3 গুণ করি, মানে এইখানে যদি আমরা একটা 3 গুণ করি, অতিরিক্ত একটা 3 গুণ করি, তাহলে খেয়াল করো 3 গুণ 3 দুইটা 3 আসবে। তাহলে 7 গুণ 7 এখন জোড়ায় জোড়া হবে, তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এইটা বলছে। এই জন্য যেটা অবশিষ্ট থাকে সেখানে আরেকটা 3 5 থাকলে সেখানে আরেকটা 5 গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আসলে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো যে সংখ্যাটি কোন প্রথম সংখ্যা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এই অঙ্কটি। এবার আসো খ নম্বর। লেখাগুলো থাক, আমরা খ নম্বর একটু করি। খ নম্বর আছে 384। খতে হচ্ছে 384। এটা যেহেতু যোগ
যেহেতু শেষে 4 আছে অর্থাৎ জোড় সংখ্যা, সেহেতু 2 দিয়ে ভাগ যাবে। 2 3 এর মধ্যে যাচ্ছে বন্ধুরা একবার, সেখান থেকে 1, তাহলে 9 দুগুণে 18 আর 2 দুগুণে 4, আবার জোড় সংখ্যা সেজন্য 2, 9 দুগুণে 18, সেখানে থাকলো 1, 6 দুগুণে 12, আবারও জোড় সংখ্যা 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আবারও জোড় সংখ্যা 24 দুগুণে 48, আবারও জোড় সংখ্যা 12 দুগুণে 24, আবারও জোড় সংখ্যা 6 দুগুণে 12, আবারও জোড় সংখ্যা 3 দুগুণে আবারও জোড় সংখ্যা, তার মানে 3 দুগুণে 6, এটা কত 384। তাহলে দেখো এখানে যদি আমরা লিখি যে এখানে, তোমরা অবশ্যই নিচে দিয়ে লিখবা, নিচে যেহেতু লেখা আছে আমি যে লেখা দিলকি, এখানে 384 সমান আমরা পেলাম কয়টা 2, 2 1 2 3 4 5 6 7, 2 গুণ 2 গুণ 2 3টা 4 5 6 7 7টা 1 2 3 4 5 6 7 7টা। তাহলে এগুলো যদি আমরা ওই জোড়া করি, জোড়ায় নাও 2 জোড়া 3 জোড়ায় ছড়া 2 শেষ, বাকি থাকলো তোমার কত, বাকি থাকলো এখানে 2 গুণ 3 বাকি থাকলো। তাহলে আমরা দেখো একটু খেয়াল করো, এই জোড়া মিলছে, এই জোড়া মিলছে, এই জোড়া মিলছে, কিন্তু এই জোড়া মিলে নাই, এখানে 2 আর 3 অন্য রকম হয়ে গেল, জোড়া মিলে নেই। তার মানে 384 সংখ্যাটি কি না পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা লিখবো 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি 2 গুণ 3, এই যে 2 গুণ 3 সমান 6, 2 গুণ 3 সমান 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু গেছে গুণফল পূর্ণ সংখ্যা হবে, হ্যাঁ, তাহলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 6, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটাও খুবই সহজ, জটিল কোনো কিছু নেই। গ নম্বরে দেখো, গ নম্বর আছে তোমার 1470, গ নম্বর 1470। এই 1470 কে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারবো, যেহেতু শেষে শূন্য আছে অর্থাৎ জোড় সংখ্যা। তাহলে 7 দুগুণে 14 আর 35 দুগুণে 70, 735। এরপরে আসো এই সংখ্যায় কয় দ্বারা ভাগ যায় আমরা দেখব। পুরো সংখ্যার যোগফলকে 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। যদি পুরো সংখ্যার যোগফল 3 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 3 আর 5 8, 8 আর 5 7 হচ্ছে 15। যেহেতু 15কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে 735 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ যাবে। তো 3 7 মধ্যে যায় 2 বার, 3 দুগুণে 6, সেখানে হাতে থাকলো তোমার 1 13, 13 মধ্যে 4 বার, 3 4 12, 1 থাকে, তাহলে 3 5 15। তো আশা করি বুঝতে পেরেছো, কোন সংখ্যা অঙ্ক সমষ্টিকে 3 দ্বারা ভাগ করলে পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ যাবে। ঠিক একইভাবে দেখো 4 এর পাশে 9, 9 আর 2 11, 11 সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ যাচ্ছে না, তাই এইটা আমাদের এই 3 দ্বারা পুরো সংখ্যা ভাগ যাবে না। যেহেতু সংখ্যার শেষে 5 আছে, কোন সংখ্যার একক স্থানীয় মান যদি 0 বা 5 হয়, পুরো সংখ্যাটাকে তোমার কি 5 দ্বারা ভাগ যাবে। সুন্দর সুন্দর ট্রিক্স জানতে হলে অবশ্যই থাকতে হবে সাথে। তাহলে দেখো এখানে তোমার সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ যাবে। 5 দ্বারা ভাগ 24 মধ্যে যায় কয়বার, 5 5 25, তার মানে 4 বার, 4 5 20, সেখান থেকে 4 তোমার, তাহলে 45, 5 9 45। আমরা এখানে পেয়ে গেলাম 5 9 কত 45 49। তাহলে দেখো কি সুন্দর ট্রিক্স, 49 সংখ্যাটা মিলে গেল। আমাদের অঙ্ক কোন সংখ্যা দিয়ে ভাগ দেবে এটা খুঁজে বের করার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমরা ট্রিক্স গুলো জেনে নেব। তো এখানে দেখো, এখানে 1470 সমান পেলাম আমরা 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। তার মানে এখানে আমরা জোড়া মিলাতে পারি। দেখো এগুলো কিন্তু এক জোড়া হয়ে গেল সবগুলো, আর এখানে 7 গুণ 7 একটা জোড়া, যেগুলো মিলবে সেগুলোকে আমরা একটা জোড়া নিয়ে নিব। তাহলে দেখো যেহেতু আমার 2 গুণ 3 গুণ 5 এটি কারোর সাথে মিলতেছে না, কিন্তু একটা জোড়া আমরা মিলছে, এগুলো মিলতেছে না, তার মানে এই সংখ্যাটি কি নয়,
পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আমরা লিখবো 1470 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে হলে কি করতে হবে? 2 গুণ 3 গুণ 5 সমান 2 গুণ 3 গুণ 5 সমান কত? 30। 30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 30। আশা করি বুঝতে পেরেছো এইটা।